বলছি যে আপনি মাকে একটু বলুন না যাতে ষষ্ঠীতে মা আমাদের সাথে আমাদের বাড়ি যায়। আমি তো আগেই বলেছি যে আপনার বাড়ি থেকে যদি বাবা বলেন তাহলে। আরে ড্যাডি তো বলেছে, ড্যাডি তো বাবাকে ফোন করে বলেছে। আর আর বলছি বাবাই তো হেড অফ দ্য ফ্যামিলি বলুন। মা মা বলছিলাম যে ড্যাডি বাবাকে বলেছে ফোন করে, আর বাবাই তো বাড়ির কর্তা। চলো না প্লিজ মা, প্লিজ মা, চলো না, চলো না। ইয়েস কৌশল মাদার, তুমি চলো, মিনওয়াইল আমরা সবাই মিলে যাবো। বলছি আমরা সবাই মিলে যাই। কি হচ্ছে? এটা থেকে পিকনিক হচ্ছে নাকি? এটা জামাই ষষ্ঠী হচ্ছে, সেখানে জামাই যাবে, মানে আমাদের খোকা যাবে, সেখানে সব আমরা কি করবো? আরে তার ছাড়ো না মা, মা বলছে চলো না। তুমি জানো ওই বাড়ি থেকে না ফোন এসেছিল, সবাই বলছিল যে ড্যাডি তোমার রান্নার খুব প্রশংসা করছিল। তাই বলছিলাম যে যদি সবাই মিলে যেতাম, রান্না বান্না হতো, ষষ্ঠীতে তো জমে যেত। চলো না মা, প্লিজ চলো না মা। আমি যাব না। কেন যাবে না? চলো না। অত কেনর উত্তর আমি দিতে পারবো না। আমি যখন বলেছি যাব না তখন যাব না, ব্যাস। মা 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 বলছে চলো না। মা শোনো না, চলো না। খোকা বাবু, খোকা বাবু, খোকা বাবু বলছি যে একটা প্ল্যান করুন না। কি প্ল্যান? যাতে মা যায়। কোথায়? আমাদের বাড়িতে ষষ্ঠীতে। দেখুন তোরে দেবী, মা কিন্তু খুব জেদি। ওই একবার যদি বলে দিয়ে থাকেন যে যাবেন না, তার মানে কিন্তু উনি যাবেন না, কথার নচ্চর হবে না। হ্যাঁ ঠিক তাই, দিদির বড্ড গো। না স্যার, বৌদি যদি না যায় তাহলে কি স্যার ষষ্ঠী হবে না? থামো তো খোকা বাবু। দেখুন আমি এসব কিছু জানি না, তোমরা যা পড়ো তাই করো। পরেশ কাকা, হ্যাঁ। এবার কি হবে? আমার মাথায় একটা বুদ্ধি আছে। দিন ভাই, আমার মাথাতেও একটা বুদ্ধি আছে। কি আছে? বুদ্ধিটা হচ্ছে, যদি কৌশল্যা মাদার কলকাতায় যায় তাহলে ধর্মকর্ম করতেই যাবে। শুনেছি নাকি কলকাতায় অনেক পীঠস্থান আছে, ওই এক কালীবাড়ি, আরো কত কিছু আছে না। তাই বলছিলাম যে সেসবের নাম করে যদি একবার বের করতে পারি তাহলে কৌশল্যা মাদার কলকাতায় যাবে। আমার মনে হয় না যেটি যাবে বলে। তো আমার মনে হচ্ছে যাবে। স্যার তোকে কি স্যার বলেছে? দাঁড়াও, ওভাবে হবে না। আরে স্যার ওভাবে হবে না তো স্যার কিভাবে হবে? স্বপ্নাদেশ আসতে হবে। না যে মানে স্বপ্নাদেশ? হ্যাঁ, স্বপ্নাদেশ আসতে হবে। কৌশল্যামার কাছে স্বপ্নাদেশ আসবে, আর এই স্বপ্নাদেশে কৌশল্যামা কলকাতা যেতে রাজি হবে। কি স্বপ্নাদেশ পাবেন? ওই কোনো ঠাকুর বা কোনো ঈশ্বর এসে কৌশল্যামাকে স্বপ্নাদেশ দিল। কোত্থেকে আসবে স্বপ্নাদেশ? হ্যাঁ, ঈশ্বরের আর খেয়ে দিয়ে কাজ নেই, এখানে আসবেন স্বপ্ন দিতে। আরে বাবা, আসবে আসবে, ঈশ্বর ঠিকই আসবে। আরে বৈশাখ মাস চলছে না? তো কি হয়েছে? বৈশাখ মাসে চারিদিকে শুধু গাজরের জন্য শিবকালীরা ঘুরে বেড়াচ্ছে। সে আমাদের মধ্যে একজন কেউ সেজে গুজে দাঁড়াবে, আর দাঁড়িয়ে কৌশল্যামার স্বপ্নে দেখা দিয়ে বলবে, তুই যা, তুই আমার বড় ভক্ত রে, তুই কলকাতা যাবি। ওর হাতের পুজো পাওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, তুই যা। ব্যাস, তাহলে জমে যাবে। তাহলে কৌশল্যামাকে যেতে হবেই। বলছিলাম যে সেটা কি ঠিক হবে? তোমরা এসব কি আলোচনা করছো বলো তো? এসব কিন্তু উচিত নয়। আচ্ছা উচিত হবে স্যার, পুণ্যের জন্য স্যার সবকিছু উচিত হবে। আচ্ছা কি বলবো, তাই না? আরে কৌশল্যামাকে যে করেই হোক কলকাতা নিয়ে গিয়ে ফেলতে হবে, তবেই তো ওই দুই পরিবারের মধ্যে বরফ গলবে। কিন্তু ড্যাডি তো একবার নেমন্তন্ন করে দিয়েছে, আমার মনে হয় না আর আটকাবে। খোকা বাবু, বলছি যে আপনি একটা কিছু করুন না। ঠিক আছে শোনো না, বলছি তোমরা যা ভালো বোঝো তাই করো, বুঝলে? মা যদি মনে করে তাহলে মা যাবেন। যাবে তো বটে, এমন টোটকা দিয়ে বলো। তোর বুঝবনি
বলছি কি তুই কিচ্ছু চিন্তা করো না, এই কৌশল্যা মা যাবেই। যাবে? এই অপারেশন সাকসেসফুল হবেই, মিলভাইল সফল হবেই। জয় মা কালী কলকাতা বালি। জয় মা কালী কলকাতা বাড়ি। এই! কি হচ্ছে সব? এসব কি বলছিস মা কালীর নামে? কলকাতা ওয়ালি আবার কি? না মানে ওই সবাই বলছিল না তাই। বলবে না, একদম এসব কথা বলবি না। ঠাকুর দেবতার নাম নিয়ে মজা করা হচ্ছে, একদম করবি না। জয় মা কালী। মাগো, ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও ঠাকুর। দেখেছো ভক্তিটা, দেখেছো? শুধু জয় মা কালী কলকাতাওয়ালি বলেছি বলে কি রাগান্নাই রেগে গেছে। আর যদি স্বপ্নাদেশ দিই তাহলে সেই স্বপ্নাদেশ পালন করার জন্য কৌশল্যা মা কলকাতা যাবেই যাবে। আর সঙ্গে নিয়ে যাবে তার ছেলেকে আর তার স্বামী জগন্নাথ মুখার্জিকে। এবার কি হবে? বাবা শোনো না। অসম্ভব, আমি পারবো না। এই সমস্ত চক্রান্তে আমাকে জড়াস না। বাবা 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 শোনো না, খুবই সাধারণ ব্যাপার, তুমি বুঝতে পারছো না কেন? প্লিজ বাবা, স্বপ্নাদেশ হবে, স্বপ্নাদেশ। এসব স্বপ্নাদেশ আদেশ আমি কিচ্ছু বিশ্বাস করি না, জানি। মাস্টার মশাই একটু রাজি হন না। প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাস্টার মশাই। টি নাকি কথাটা হচ্ছে ট্রাই, অশিক্ষিত। আরে বাবা সে হলো গিয়ে, কিন্তু মাস্টার মশাই আপনি একবার দেখুন না, চলুন না, আমরা যদি সবাই মিলে কিছু একটা ঠিক করে উঠতে পারি, নইলে নইলে এই জামের ছুটিটা পুরো বরবাদ হয়ে যাবে। ওফ, আমি পারবো না, তোরা কেন বুঝতে পারছিস না? বাবা তুমি না স্বামী, হ্যাঁ তুমি না বাড়ির কর্তা, তো তাহলে জেগে ওঠো বাবা, জেগে ওঠো। আমাকে জাগতে বলছে? হ্যাঁ বলছি, জেগে ওঠো, তোমাকে জাগতে হবে, জাগো। ঠিক আছে, তোরা যখন বলছিস তখন তাহলে মা কালীকে সাজবে, আর স্বপ্নাদেশী হবে কি করে? তোরই বধুমণি মুখের সামনে চোঙা নিয়ে ফুঁকে দেবে, মানে বলে দেবে এই চোঙায় ও, আর কালীকে সাজবে? কালী ওইদিকে দেখো কে? ওছি। কালী? হ্যাঁ আমি কালী সাজবো। এই আমাদের গ্রামে যে ভরুপি আছে না, ওর থেকে আমি সব সাজসজ্জা নিয়ে আসবো, আমি খালি ঠাকুর হয়ে যাবো। ঠিক আছে, তোরা যখন সব বলছিস, কিন্তু কোনো গন্ডগোল হবে না তো? না বাবা না, কিচ্ছু হবে না, তুমি কোনো চিন্তা করো না। তুমি শুধু আমার কথাটা শোনো। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, রাত্রেবেলা আমি তোমার ঘরে যাব, ঘরে গিয়ে দরজায় টোকা দেব, আর তুমি ঘর থেকে বেরিয়ে যাবে, বাকি সব আমি সামলে নেব। হ্যাঁ? জয় মা, জয় মা। দেখো মা, এই বয়সে যেন যে স্ত্রীর সঙ্গে নতুন করে আর কোনো ঝামেলা না হয়। মা দেখো মা। খোকা বাবু